সঠিক পথ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। আল্লাহ 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 শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বিডিবি চট্টগ্রাম কেন্দ্রের সরল এবং সঠিক পথের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমাদের বিষয় হচ্ছে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুইজন বিজ্ঞ আলোচককে আজকে স্টুডিওর মধ্যে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলিম রেজভী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সাথে রয়েছেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল এমএ মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব মাওলানা আনম নজমুল হোসেন নঈমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুর প্রথমে আমরা পবিত্র কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم وصدق رسوله
النبي الكريم ইরশাদ হচ্ছে, এ তো আল্লাহর সৃষ্ট, আমাকে তা দেখাও যা তিনি ব্যতীত অন্যরা সৃষ্টি করেছে। বরং জালিমগণ সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। এবং নিশ্চয় আমি লুকমানকে হিকমত দান করেছি আর বলেছি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। সে নিজের কল্যাণার্থে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সকল প্রকার প্রশংসায় প্রশংসিত। এবং স্মরণ করুন যখন লুকমান আপন পুত্রকে বলল এবং সে উপদেশ দিচ্ছিল, হে আমার পুত্র, কাউকেও আল্লাহর শরীক করো না, নিশ্চয় শিরিক চরম জুলুম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হালিম রিজভী সাহেবের কাছ থেকে জানতে চাইব যে কোরআনের আলোকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং হাদিসের আলোকে বিভিন্ন কিতাবাদের আলোকে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি উলি সিদকি ওয়াস সাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মহত্ব, মহিমা এত অপরিসীম, এত ব্যাপক, এত বিপুল, এই কয়েক মিনিটের মধ্যে তার যথার্থ উপস্থাপনা সম্ভবপর নেই। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতের মাধ্যমে বিশ্ববাসীর সামনে আল্লাহর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত বংশধর আহলে বাইতের সম্মান, মর্যাদা বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবী সকল নবী রাসূলগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নববী শরীফের মাধ্যমে উম্মতের সামনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, মহিমা বর্ণনা দিয়েছেন। তাই স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদের শান, মর্যাদা, মহিমা, ফজিলত, বুজুর্গি, সানাখানি বর্ণনা করেছেন, আমাদের ভাষা, আমাদের বাকশক্তি, আমাদের ওই যোগ্যতা নেই তাদের সম্মান, মর্যাদা বর্ণনা করে আমরা তাদের শান বুলন্দ করব। বরং আল্লাহ এবং আল্লাহর নবী যা বর্ণনা দিয়েছেন কোরআনে কারীমে, হাদিসে নববী শরীফে, আমরা তা চর্চা করে, তা আলোচনা করে আমরা আমাদের মাগফিরাতের একটা সম্বল তৈরি করব। আমরা আমাদের জীবনকে ধন্য এবং কৃতার্থ করব। কোরআনে কারীমের আলোকে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সমগ্র নবী রাসূলগণের আহলে বাইতের চেয়ে শ্রেষ্ঠতম নবী, সকল নবীগণের নবী, সৃষ্টিকুলের নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মর্যাদা সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, অতুলনীয়। আহলে বাইত রাসূলের সম্মান, মর্যাদা বর্ণনা করার দৃষ্টতা আমরা দেখাচ্ছি না, বরং আল্লাহ যে বলেছেন তা বর্ণনা করছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মহান আল্লাহর একান্ত অভিপ্রায়, অভিলাষ হলো, হে আহলে বাইত রাসূল, তোমাদের সত্তাকে, তোমাদের পবিত্রতম
সত্তাকে সকল প্রকার অপবিত্রতা পঙ্কিলতা থেকে পুত পবিত্র পরিশুদ্ধ পরিচ্ছন্ন করা জি জি এবং সর্বপ্রকার যে তার মানে আপনি পবিত্রতায়- বোঝাতে চাচ্ছেন যে পবিত্র বলতে ওনাদের কোনো গুনাহ নেই বা ওনারা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষ্পাপ করে রেখেছেন, এরকম বোঝাতে চাচ্ছেন নাকি পবিত্রটা কি রকম বোঝাতে চাচ্ছেন? না, আসলে আমরা সবাই জানি ইন্নামা ইউরিদুল্লাহ, জি আল্লাহর এরাদা অভিপ্রায় হলো তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন রাখা। জি জি আমাদের তো ঈমান হলো সমগ্র সৃষ্টির মধ্যে তাই কার্যকর হয় যা আল্লাহর ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা অভিপ্রায়ের বাইরে কেউ কিছু বলার কারো কিছু করার কোনো সুযোগ নেই। জি তো স্বয়ং আল্লাহ বলেন ইন্নামা হারবে আসর, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এই আহল বাইত তোমাদের পবিত্রতম সত্তাকে সকল প্রকার অপবিত্রতা জি পঙ্কিলতা থেকে পুত পবিত্র পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাখা। আমরা একমাত্র আল্লাহর জন্য জি ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, জি সর্বোচ্চ ইবাদত, শারীরিক ইবাদত আমরা নামাজ আদায় করি। জি আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের অর্জনের উদ্দেশ্যে আমি নামাজের উদ্দেশ্য করলাম। জি জি চট্টগ্রাম রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যাপক, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে কোরআনে কারীমের মধ্যে সম্ভবত দুইবার ব্যবহার হয়েছে আহলে বাইত শব্দটি। এই আহলে বাইত সম্পর্কে কাদেরকে বোঝানো হয়েছে, কারা আহলে বাইত? জাযাকাল্লাহু খায়রা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আয়াতের মধ্যে যিনি আমার পূর্ববর্তী আলোচনা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াতের মধ্যে আহলে বাইত কারা এ নিয়ে কিছুটা মতানৈক্য রয়েছে। একদল মহামনীষীগণ বলেছেন যে এখানে আহলে বাইতের মুরাদ হচ্ছে উম্মাহাতুল মুমিনিন তথা আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ। জি কারণ এদের যুক্তি হচ্ছে এই আয়াতের পূর্বাপর একটা সম্পর্ক দেখা যাচ্ছে। যেমন এর আগে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। জি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে সম্বোধন করা হয়েছে জি এবং আয়াতের মধ্যে এটা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো। যে সম্বোধিত ব্যক্তিরা হলেন আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। এই জন্য এখানে কেউ কেউ আহলে বাইত মুরাদ নিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত বিবিগণ, অর্থাৎ আমাদের আম্মাজানগণ। জি তবে আর কেউ কেউ বলছেন যে আহলে বাইত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে দামাদে মুস্তাফা হযরত মাওলা আলী মুশকিল কুশা, হযরতে হাসনাইনি করিমাইন রাদিয়াল্লাহু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনকে বোঝানো হয়েছে। এদেরও একটা দলিল আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা আলে ইমরানের মধ্যে আয়াতটি আছে যে নাজরানের খ্রিস্টান পাদ্রীগণ একদিন আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাজারা করার জন্য। জি জি তখন মুনাজারা হলো। মুনাজারার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে হযরত ঈসা ইসলাম পর্যন্ত তোমাদের আকীদা কি? বললেন যে এটা আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ইনি রাসূল পাক এটা অস্বীকার করলেন, আল্লাহ রাসূলকে বলেন যে আপনার আকীদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে কালিমা, এরকম বলেছেন। হয়তো না, ওনার তো বাবা ছিল না। জি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ওনার বাবা না হওয়ার কারণে যদি উনি আল্লাহর সন্তান হয়, তাহলে আদম আলাইহিস সালামের তো মা বাবা কিছুই ছিল না, উনি তো বতরিকাওয়ালা, উনি আল্লাহর সন্তান হবেন। এই ব্যাপারে তো আপনারা এই আকীদা তো পোষণ করেন না। তখন তারা নিরুত্তর হয়ে গেল, হট্টধর্মী করে, গোয়ার্তুমি করে তারা আবারও মানে তাদের উল্টা পথে চললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। একটা আয়াত এরকম নাজিল করলেন, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। মাহবুব আপনি বলে দিন যে চলো আমরা তাআলাউ, আমরা তোমরা ডাকো যে আমরা
আমাদের আপন আপন পরিবার পরিজনকে নিয়ে আসবো, তোমরাও তোমাদের পরিবার পরিজন, যেটা আয়াতে মুবাহালা যেটা আছে, মুবাহালা। তখন এরা একদম দুলার বেশে সাজগোজ করে খুব রাজকীয় পোশাক পরে মুবাহালার জন্য আসলেন। এদিকে আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার পিছনে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু আনহু এবং দুই পাশে হাসনাইনে কারিমাইন, এই হাস্তিদেরকে নিয়ে উনি ময়দানে আসছিলেন। আর তখন তিনি বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এটা হচ্ছে আমার আহলে বাইত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হচ্ছে আহলে বাইত হচ্ছে আজওয়াজে মুতাহারাত, আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং এই হাসনাইনে কারিমাইন খাতুন মাওলা আলী মুশকিল কুশা এবং বনু হাশিম, হযরত আব্বাস, হযরত হামজা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। তবে এই যে মাওলা আলী মুশকিল কুশা, হাসনাইনে কারিমাইন, খাতুনে জান্নাত, এদের আবার আহলে বাইতের মধ্যে এদের একটা ইমতিয়াজি শান আছে, যেহেতু অসংখ্য আয়াতে কারিমা এবং হাদিস মুবারাকা আছে, আছে, এটা আহলুস সুন্নাত জামাতের কিন্তু বিশুদ্ধ এটাই আহলে বাইত সম্পর্কে। এই চারজন অর্থাৎ ইমাম হাসান, ইমাম হোসেন এবং হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাই চারজন হচ্ছে আহলে বাইতের। আহলে বাইতের মধ্যে সবগুলো আছে, আজওয়াজে মুতাহারাতও আছেন, আল্লাহর বিবিগণ আছেন এবং বনু হাশিম এরাও আছেন। তবে এই চারজনের শান হচ্ছে এদের মধ্যে বেশি বেশি আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে বললেন। আমি আবার আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে আসতে চাই যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো এখানের মধ্যে আবার কেন যে কিছু জনকে একটু বেশি সম্মান দেয়া হলো, আবার কিছুকে তেমন সম্মান দেয়া হলো না, এটা কেন হলো? সম্মান আর মর্যাদা এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যিনি স্রষ্টা, যিনি লালন কর্তা, উনি ভালো জানেন কার মর্যাদা, কার শ্রেষ্ঠত্ব কতটুকু হওয়া যৌক্তিক এবং সৃষ্টিকুলের ভারসাম্য রক্ষার জন্য বাঞ্ছনীয়। এই ব্যাপারে আমাদের নিজস্ব মত থাকতে পারে না। এটা সৃষ্টিকুলের ভারসাম্য রক্ষার জন্য এটা আল্লাহর কুদরতের একটা ব্যবস্থাপনা। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আহলে বাইতের অসংখ্য রাওয়ায়াত আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন ভোরে বের হয়ে একটা চাদর শরীফ আবৃত অবস্থায়, সেখানে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলায়ে কায়নাত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ওই চাদরের মধ্যে আবৃত করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফাযহিম আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। আল্লাহ, আপনি যে কোরআনে কারীমে বলেছেন যে আহলে বাইতকে আপনি সকল প্রকার পাপ, পঙ্কিলতা, অপবিত্রতা থেকে পুত পবিত্র পরিচ্ছন্ন রাখবেন, এরাই হলো আমার আহলে বাইত। তো যা হোক, আহলে বাইতের সংখ্যা নিয়ে, আহলে বাইতের ব্যাখ্যা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে আহলে বাইত যারাই হন, কারণ কোরআনে কারীম বলে আল্লাহর সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে মর্যাদা সম্পন্ন হলেন আল্লাহর পরে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সাথে সৃষ্টিকুলের মধ্য থেকে যার সম্পর্ক সম্বন্ধ হয়, উনি অন্যান্য সৃষ্টির চেয়ে অধিকতর মহিমান্বিত, মর্যাদামণ্ডিত হয়। এই হিসাবে মক্কায়ে মুকাররমা সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম নগরী, মদিনায়ে মুনাওয়ারা আরো বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী, আল্লাহ নবীর হিজরতের এবং অবস্থানের পবিত্রতম নগরী হিসাবে। এই হিসাবে আহলে বাইত আল্লাহ নবীর সঙ্গে ওনারা ব্লাড কানেক্টেড। সুতরাং ওনাদের মর্যাদা অপরিসীম, ওনাদের মর্যাদা সৃষ্টির দৃষ্টিতে অকল্পনীয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতগণকে জানিয়ে দিন, বলে দিন যে আমি নবী তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি নবীর শুভাগমনে তোমরা ইসলাম পেয়েছো, দ্বীন পেয়েছো,
আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়েছো, জি আল্লাহ এবং আল্লাহর অসংখ্য অনুগ্রহ রাজির তোমরা অধিকারী হয়েছ, এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, শুধু একটাই প্রতিদান চায়, আল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবীর আহলে বাইতকে তোমরা ভালোবাসবে। আলহামদুলিল্লাহ। এখানে একটা লক্ষণীয় বিষয় হইল আল্লাহর নবী